এই যে হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আবার ফ্যাসিস্ট সরকারকে, দেশ বিরোধীদেরকে, ভারতীয় দালালদেরকে আমরা চাই শেখ হাসিনার বিচার যেন হয়। উন্নতি যতটুকু হয়েছে তার থেকে যতটুকু হচ্ছে ধ্বংস করে দিয়ে গেছে মাঝখান দিয়ে, তা আবার আগের জায়গায় ফেরত যাবো ইনশাআল্লাহ। আমরা চাই শেখ হাসিনার বিচার যেন হয়, ওনাকে যেন দেশে নিয়ে আসা হয়, ওনাকে যেন এটার জবাবদিহিতা তার কাছ থেকে আমরা চাই যে সে যেন আমাদের এই ভাইদের যাদের রক্ত তারা ঝরাইছে তাদেরকে পরিপূর্ণ যেন শাস্তি দেওয়া হয়। তবে আমার বিশ্বাস গণতন্ত্র প্রজাতন্ত্র এই সরকার যিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিয়েছেন তিনি যদি অপরচুনিটিস দেয় এবং এভাবে যদি তারা আমাদের দীর্ঘ বছর পর্যন্ত 4-5 বছর পর্যন্ত দেশ সুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশও ইউরোপের মতো একটি সুন্দর এবং বিশ্বের দরবারে একটি সুন্দর আদর্শ রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, আবার দেখবেন যে এই যে খুনি, এই যে হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা আবার পুনর্বাসিত হচ্ছে। কেন? কারণ এই সেনাপ্রধান কিন্তু তাদের দোসর এবং শেখ হাসিনার আত্মীয়। তাকে আগে সরান। যুদ্ধ পরবর্তী অবস্থায় এতদিন যে রাষ্ট্রের মেকানিজম সেট আপগুলো ছিল সেই সেট আপগুলো যে আবার নতুন বিপ্লব উত্তর সরকারের সাথে খুব সুন্দর শান্তিপূর্ণভাবে ফাংশন করবে এটা কিন্তু চিন্তা করার কোনো কারণ কেন নাই আমি বলি, এটা বুঝতে হবে আমাদেরকে কেন নাই। এই যে প্রধান বিচারপতি এবং আরো অন্য অনেক বিচারপতিরা রয়েছেন যারা অন্যায়ভাবে মানুষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন, তাই নাই? জামাত ইসলামীর নেতাদেরকে ফাঁসি দিয়েছে কারা? কারা ফাঁসি দিয়েছে? এই বিচারপতিরা ফাঁসি দিয়েছে। এই যে পুলিশ প্রশাসন এই যে অন্যায়ভাবে রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, র্যাব সহ অন্যান্য বাহিনী, তাদের প্রধান তাদের মরণের ভয় আছে না? শাস্তির ভয় আছে না? তাদেরকে সহযোগিতা করেছে কারা? এই যে গোয়েন্দা সংস্থার বাহিনীগুলো, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীগুলো, তাদের প্রধানেরা তাদেরকে সহযোগিতা করেছে। তার মানে কি? তাদেরকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয়, যদি বিপ্লবোত্তর ছাত্র জনতার সরকার গঠিত হয়, প্রশাসন গঠিত হয়, বিচার বিভাগ গঠিত হয়, আইন বিভাগ গঠিত হয়, তাহলে কি হবে? এদের প্রত্যেকেরই কিন্তু হয় মৃত্যুদণ্ড, না হলে যাবজ্জীবন শাস্তি হবে। ভুল বলেছি? যোগ্য মেধাবী যারা আছে, যারা এই দেশকে ছাত্র জনতার যে চাওয়া যে বাংলাদেশ তারা চাচ্ছে এই কাজে সহযোগিতা করবে, তাদেরকে দায়িত্বশীল জায়গায় দায়িত্ব দিতে হবে। দায়িত্ব দেওয়ার পরে এই যে কাজগুলো করবে আমরা ছাত্র জনতা সবাই মিলে তাদের এই কাজে সহযোগিতা করতে হবে। আর আজকে যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, যে এই স্বাধীনতার যদি সুফল আনতে হয় জনগণের দোরগোড়ায় পৌঁছাইতে হলে তাহলে প্রথমত এই বিচার ব্যবস্থা, যে বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থাকে সঠিকভাবে সাজাইতে হবে। যদি না সাজানো যায় তাহলে যে প্যাসিজমের যে পার্ট হয়ে যে অ্যাফিলিয়েট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং নিম্ন আদালতে যারা রয়েছে তারা প্রতিটা ক্ষণে ক্ষণে স্বৈরাচারকে আনয়নের জন্য যতগুলো মেকানিজম তারা ব্যবস্থা করতে হবে। তাহলে আগে আমাদেরকে এই যে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। 2, আইন শৃঙ্খলায় যারা আছে, আইন শৃঙ্খলায় আমাদের অনেকগুলো বাহিনী আছে, 3 বাহিনী ছাড়া বাকি যে বাহিনীগুলো আছে, র্যাব আছে, পুলিশ আছে, বিসিবি আছে, আনসার আছে, এই যে বাহিনীগুলোতে আছে এই বাহিনীতে সর্বস্তর লেভেল থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যে সদস্যরা আছে তারা ফ্যাসিজমকে এবং ফ্যাসিস্ট সরকারকে প্যাট্রোনাইজ করে নির্বিচারে এই সকল বাহিনীকে ধ্বংস করে দিয়ে এই যে যারা ন্যায় কাজ করেছে, যে ন্যায়পরায়ণ অফিসার ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে। আমাদের এই বাহিনীগুলোকে ঢেলে সাজাতে হবে। যদি না সাজানো যায়, পুলিশ বাহিনী কর্মবিরতি কেন? অলরেডি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আজ 2 দিন হয়ে গেছে। তাদেরকে আইজিপি মহোদয় তাদেরকে কর্মে যোগদানের জন্য বলেছে, তারা আসে নাই। তার মানে কি? তারা আবার এই যে ফ্যাসিস্ট সরকারকে উদ্ধার করার জন্য কর্মবিরতি দিয়েছে। কারণ যেহেতু ছাত্র জনতা নতুন বাংলাদেশ করেছে, তাদের তো উচিত এই ছাত্র জনতার সাথে মিলে এই নতুন বাংলাদেশ গড়ার কাজে তারা যোগদান করবে। যেহেতু করে নাই, এটা একটা স্পষ্ট বার্তা তারা আবার ফ্যাসিস্ট সরকারকে, দেশ বিরোধীদেরকে, ভারতীয় দালালদেরকে এই দেশেও
আবার উত্থান করতে চাই। আপনারা যদি আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়ে থাকে, আপনারা যে নতুন বাংলাদেশ আসছে সে নতুন বাংলাদেশের দিকে বুকে ধারণ করে আপনারা সৎ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এবং ন্যায়পরায়ণতার সাথে আপনারা দায়িত্ব পালন করে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারকে সহযোগিতা করবেন, যাতে আমরা দ্বিতীয় স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের, দল বল নির্বিশেষে, জনগোষ্ঠী নির্বিশেষে প্রত্যেক মানুষের দোরগোড়া যাতে এর সুফল সমানভাবে পৌঁছাইতে পারি। এটাই হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের নতুন প্রত্যাশা। 5 আগস্ট 11টা যখন বাজে তখন আমি পালাতক। 1:37-এর সময় টিভির তানবীর ভাই ফোন দিয়ে বলে সেনাবাহিনী বৈঠকে বসবে এবং হাসিনা হয়তো পালিয়ে যাবে। তখন হচ্ছে বাইরেছি, তখন বাইরের আগে নেট খুলে দেখি কি আপনার ওই যে সাইনবোর্ডের দিকে 5-7 লাখ মানুষ রাস্তায়। বললাম এবার আর রক্ষা নাই। এখন যদি শেখ হাসিনাকে আসতে হয়, এরকম 5-7 লাখ মানুষ, এরকম রিস্কাওয়ালা, এরকম পুলিশ প্রশাসন, আপনাদের মতো জার্নালিস্ট সব ম্যানেজ করে আবার আসতে হবে। সেই সুযোগ আর বাংলার মাটিতে আসবে না, জীবনে আসবে না। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। এই পাবজি জেনারেশন, এই হেডাওয়ালা জেনারেশন, এই টিকটক জেনারেশন, এই ফ্রি ফায়ার জেনারেশন, এই কাপল ভিডিও বানানোর জেনারেশন এই লাল সবুজকে অসম্ভব ভালোবাসে। এই লাল সবুজকে স্বাধীন করেছে, এই লাল সবুজকে আর পরাধীন কখনো হতে দিবে না ইনশাআল্লাহ। আমাদের অন্যরকম একটা বিজয় হয়েছে। তো এই বিজয় দাঁড়াতে গিয়ে যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের তাদের কাছে প্রত্যাশা হচ্ছে তার এরকম একটা সরকার হোক যে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল। এরকম স্বৈরাচার, এই যে আপনার দেখা রাস্তার মধ্যে এত মানুষ নেমে গেছে, তাদের প্রতি কতটা ঘৃণা, এরকম ঘৃণা যেন এই তত্ত্বাবধায়ক সরকার, যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে নয়, তারা যেন জনবান্ধব হয়, মানুষের সাথে মিশে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।